আসসালামু আলাইকুম। কোস্ট অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস থার্ড ইয়ারের চ্যাপ্টার লেবার থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। লেবারের বাংলা অর্থ শ্রমিক। এ অধ্যায়ে মূলত আলোচনা করা হয়েছে শ্রমিকের মজুরি নির্ধারণের বিভিন্ন পদ্ধতি নিয়ে। সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়টা আগে আলোচনা করে বোঝানো হবে। বেসিক বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। মজুরি প্রদানের বিভিন্ন পদ্ধতি নিয়ে আমি আলোচনা করছি। তার আগে জেনে নাও, কোনো একজন শ্রমিককে একটা নির্দিষ্ট কাজ করে দেওয়ার জন্য 10 ঘন্টার সময় দেওয়া হলো। এই যে 10 ঘন্টা সময় দেওয়া হয়েছে, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম অথবা টাইম অ্যালাউ, যে কোনোটা থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যান্ডার্ড টাইম এটাই থাকে, দুইটাই এক। একজন শ্রমিককে কোনো একটা নির্দিষ্ট কাজ করে দেওয়ার জন্য কতটুকু সময় দেওয়া হয়েছে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। দেখা গেল ওই শ্রমিক কাজ করেছে টোটাল 8 ঘন্টায়। কোনো একটা কাজ করার জন্য শ্রমিককে দেওয়া হয়েছে 10 ঘন্টা, কিন্তু ওই কাজটা ওই শ্রমিক 8 ঘন্টায় করেছে। তো যতটুকু সময় লেগেছে কাজটা করতে, এটাকে বলা হয় অ্যাকচুয়াল টাইম অথবা টাইম টেকেন। বেশিরভাগ ক্ষেত্রে টাইম টেকেন এটাই থাকে, তবে দুইটাই এক। 10 ঘন্টা সময় দেওয়া হয়েছে কাজটা করার জন্য, শ্রমিক 8 ঘন্টায় কাজ করেছেন। যতটুকু সময় দেওয়া হয়েছে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউ, আর যত সময়ে কাজ করেছেন এটাকে বলা হয় অ্যাকচুয়াল টাইম বা টাইম টেকেন। 10 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 8 ঘন্টায় কাজটা করেছেন, তাহলে 2 ঘন্টা বেঁচে গেছে। এই যে 2 ঘন্টা বেঁচে গেছে, এটাকে বলা হয় টাইম সেভড। তাহলে টাইম সেভড এটা আমরা কিভাবে পেতে পারি? স্ট্যান্ডার্ড টাইম মানে 10 ঘন্টা থেকে অ্যাকচুয়াল টাইম বা টাইম টেকেন 8 ঘন্টা যদি বিয়োগ করি, তবেই আমরা টাইম সেভড 2 ঘন্টা পেয়ে যাব। তাহলে টাইম সেভডের সূত্রটা হবে স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন। এখন মজুরি নির্ধারণের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করছি। প্রথমে টাইম রেট মেথড। যত সময় কাজ করেছেন, মনে করো একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করেছেন, প্রতি ঘন্টায় মজুরি 5 টাকা। 8 ঘন্টা কাজ করেছেন, এটা তো অ্যাকচুয়াল টাইম বা টাইম টেকেন। প্রতি ঘন্টায় মজুরি রেট 5 টাকা, 8 এবং 5 গুণ করলে 40 টাকা মজুরি। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টাইম রেট মেথড, যেটা যত ঘন্টা কাজ করেছেন ঘন্টা প্রতি মজুরি এটা দ্বারা গুণ করলে অ্যাকচুয়াল টাইমকে টাইম রেট মেথডে শ্রমিকের মজুরি নির্ধারণ হয়ে যায়। তারপর মজুরি নির্ধারণের আরও 2টা গুরুত্বপূর্ণ পদ্ধতির নাম হচ্ছে হালসি প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এখন হালসি প্রিমিয়াম প্ল্যানে যত ঘন্টা কাজ করেছেন, টাইম টেকেন যত ঘন্টা কাজ করেছেন, ঘন্টা প্রতি মজুরি অনুযায়ী একটা বেসিক ওয়েজেস মূল মজুরি তো দেওয়া হয়, কিন্তু কোনো শ্রমিক যদি কাজ করার জন্য 10 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 8 ঘন্টায় কাজ করেছেন, 2 ঘন্টায় বেঁচে গেছে। এই 2 ঘন্টা বেঁচে যাওয়ার জন্য এই 2টা পদ্ধতিতে হালসি প্রিমিয়াম প্ল্যান আর রোয়ান প্রিমিয়াম প্ল্যানে তাদেরকে একটা বোনাস দেওয়া হয়। বোনাসটা কীরকম? হালসি প্রিমিয়াম প্ল্যানে যতটুকু সময় বেঁচে গেছে, 10 ঘন্টার মধ্য থেকে 8 ঘন্টায় কাজ করেছেন, 2 ঘন্টা বেঁচে গেছে, এই টাইম সেভডকে 2 দ্বারা ভাগ করে রেট পার আওয়ার ঘন্টা প্রতি মজুরি দ্বারা গুণ করলে হয়ে যায়। অথবা এই টাইম সেভড যেটা, টাইম সেভড রেট পার আওয়ার দ্বারা গুণ করে এর অর্ধেক 50%, যতটুকু সময় বেঁচে গেছে এটার রেট অনুযায়ী ঘন্টা প্রতি মজুরি অনুযায়ী 50% বোনাস দেওয়া হয় শ্রমিককে হালসি প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী। প্রশ্ন হচ্ছে বোনাস দেওয়া হয় কেন? কিছুটা আমরা বুঝতে পারছি, যেহেতু সময় বেঁচে গেছে। শ্রমিককে সময় দেওয়া হয়েছে 10 ঘন্টা, 8 ঘন্টায় কাজ করেছেন, 2 ঘন্টা বেঁচে গেছে। এই 2 ঘন্টায় আরও উৎপাদন করা যাবে, বা কারখানার যে মেশিনারি আছে, যন্ত্রপাতি আছে, এগুলো আরও কাজে লাগানো যাবে। তো সময়টাও তো গুরুত্বপূর্ণ। এই যে সময়টা বেঁচে গেছে, যার কারণে বোনাসটা দেওয়া হয়। আর বোনাস দেওয়া হয় হালসি প্রিমিয়াম প্ল্যানে
50% টাকা। যত সময় বেঁচেছে এটা রেট পার আওয়ার, ঘন্টা প্রতি মজুরি, এটা দ্বারা গুণ করে সরাসরি 50% নিতে পারো, কিংবা 2 দ্বারা ভাগ করলেও তো 50%ই বোঝায়, অর্ধেক বোঝায়, মানে 50%ই বোঝায়, দুইটাই এক। রোয়ান প্রিমিয়াম প্ল্যানে নর্মাল ওয়েজেস যেটা টাইম টেকেন আর রেট পার আওয়ার, যত সময় কাজ ঘন্টা প্রতি মজুরি, গুণ করলে তো বেসিক ওয়েজেস বা নর্মাল ওয়েজেস দুইটাই একটা মজুরি পাওয়া যাবে। এখন বোনাসটা দেওয়া হয় এটার টাইম শিফটকে স্ট্যান্ডার্ড টাইম দ্বারা ভাগ করে তারপর টাইম টেকেন দ্বারা গুণ করা হয়, রেট পার আওয়ার দ্বারা গুণ করা হয়, মানে সূত্র এটা। ওই অনুযায়ী মানগুলো বসিয়ে আমাদের রোয়ান প্রিমিয়াম প্ল্যানে মজুরি নির্ণয় করতে হয়। আরেকটা হচ্ছে পিস রেট। মনে করো কোনো একটা প্রোডাক্ট যদি উৎপাদন করো তাহলে 10 টাকা করে দেওয়া হবে, একটা প্রোডাক্টে 10 টাকা করে। তো কেউ 100টা প্রোডাক্ট উৎপাদন করলো কোনো শ্রমিক, গুণ 10, তাহলে 1000 টাকা পাবে। মানে যতটা প্রোডাক্ট উৎপাদন করেছো সেই অনুযায়ী ইউনিটকে, যত ইউনিট উৎপাদন করেছো রেট পার ইউনিট দ্বারা যদি গুণ করো তবেই মজুরিটা নির্ধারণ হয়ে যায়। সহজ, ধারাবাহিক ক্লাসে এগুলো আসবে। আরেকটা মেথড হচ্ছে ডিফারেন্সিয়াল পিস রেট। বিভিন্ন পিস রেট মানে কোনো একটা কারখানায় শ্রমিকের উৎপাদনের একক দেওয়া হলো 100। এখন কেউ যদি 100 ইউনিটের কম উৎপাদন করে, নর্মাল উৎপাদন হচ্ছে 100 ইউনিট, নর্মাল আউটপুট যদি এর কম হয় তাহলে লো রেট বলতে মনে করে একটা রেট দেওয়া আছে 10 টাকা, আর হাই রেট আরেকটা দেওয়া আছে 20 টাকা প্রতি পিসে। আর নর্মাল আউটপুট থেকে যদি বেশি উৎপাদন করে তাহলে হাই রেট 20 টাকা করে দেওয়া হবে। কেউ উৎপাদন করলো 90 ইউনিট, এটা তো 100 থেকে কম, তাহলে এই লো রেট। আর কেউ উৎপাদন করলো 150 ইউনিট, তো এটা তো নর্মাল আউটপুট 100 থেকে বেশি, তাহলে 20 টাকা করে রেট নেওয়া হবে। ধারাবাহিক ক্লাসে এগুলো আসবে। পেইড ব্যাচে যারা আসছো সম্পূর্ণ ক্লাস দেখো, ধারাবাহিক ক্লাসগুলো দেখো, সবই বুঝতে পারবে। এবং আমি চাই আমার পেইড কোর্সে কোনো ম্যাথ যেন বাকি না থাকে, কোনো নিয়মের ম্যাথ যেন বাকি না থাকে, সবগুলা কোর্সে বোঝানো হবে ইনশাল্লাহ। এখন ম্যাথের সমাধান হয়ে যাক। প্রবলেম 1, ইন এ ফ্যাক্টরি। একটি কারখানায় ওয়ার্কার্স আর অ্যালাউড ওয়েজেস এট এ গ্যারান্টিড রেট অফ টাকা 10 পার আওয়ার। তো একটি কারখানায় শ্রমিকের মজুরি প্রতি ঘন্টায় পার আওয়ার 10 টাকা করে। ইন এ 60 hours উইক এ ওয়ার্কার প্রডিউস 180 ইউনিট অফ এ প্রোডাক্ট। সপ্তাহে 60 ঘন্টা কাজ করে একজন কর্মী 180 ইউনিট প্রোডাক্ট উৎপাদন করেন। টাইম অ্যালাউড ফর ইচ ইউনিট অফ দি প্রোডাক্ট ইজ 45 মিনিটস। প্রত্যেক প্রোডাক্ট উৎপাদন করার জন্য 45 মিনিট সময় দেওয়া হয়েছে। ক্যালকুলেট দি ওয়েজেস অফ দি ওয়ার্কার ফর দি উইক আন্ডার হালসি প্রিমিয়াম প্ল্যান। হালসি প্রিমিয়াম প্ল্যানে এই শ্রমিকের মজুরি নির্ণয় করো। তাহলে আমরা ভালো করে বুঝি, ঘন্টা প্রতি মজুরি পাবেন উনি 10 টাকা করে। সপ্তাহে উনি 60 ঘন্টা কাজ করেছেন, 60 ঘন্টা কাজ করে 180 ইউনিট প্রোডাক্ট উনি উৎপাদন করেছেন। 1 ইউনিট প্রোডাক্ট উৎপাদন করার জন্য 45 মিনিট সময় দেওয়া হয়েছে, তাহলে মিনিটেও আছে ঘন্টায়ও আছে। এই মিনিট যেটা, এটাকে ঘন্টায় আগে রূপান্তর করতে হবে। হালসি প্রিমিয়াম প্ল্যানে এটার মজুরির পরিমাণ কত হবে? তো হালসি প্রিমিয়াম প্ল্যানে মজুরি নির্ণয় করার জন্য টাইম টেকেন বেসিক ওয়েজেস, যেটা টাইম টেকেন আর রেট পার আওয়ার দ্বারা গুণ করতে নিব, আর টাইম সেভ যেই পরিমাণ এটাকে 2 দ্বারা ভাগ করে রেট পার আওয়ার দ্বারা গুণ করতে পারি, কিংবা সরাসরি টাইম সেভ আর রেট পার আওয়ার গুণ করে এটার 50%ও নিতে পারি। যে কোনোভাবে সূত্র করা যায়, 2 দ্বারা ভাগ করলেও 50% বোঝায়, সূত্র তো এটা। তো দেখতে হবে ওনাকে কী পরিমাণ সময় দেওয়া হয়েছে, উনি কী পরিমাণ সময় নিয়েছেন, কাজ করেছেন। লক্ষ্য করো, ঘন্টা প্রতি মজুরি 10 টাকা, 60 ঘন্টা সপ্তাহে উনি কাজ করেছেন। যত ঘন্টা উনি কাজ করেছেন এটাকে বলা হয় টাইম টেকেন, তাই না? এখন একটি প্রোডাক্ট উৎপাদন করার জন্য 45 মিনিট সময় দেওয়া হয়েছে। উনি উৎপাদন করেছেন 180 ইউনিট প্রোডাক্ট, আর 1 ইউনিটের জন্য 45 মিনিট সময় দেওয়া হয়েছে। তাহলে কতটুকু সময় ওনাকে দেওয়া হয়েছিল? আমি যদি স্ট্যান্ডার্ড টাইম যেটা, মনে করো ওনাকে একটি প্রোডাক্ট উৎপাদন করার জন্য এরকমভাবে নিতে পারি,
একটি প্রোডাক্ট উৎপাদন করার জন্য ৪৫ মিনিট সময় ওনাকে দেওয়া হয়েছে। তাহলে ১৮০ ইউনিট উৎপাদনের জন্য ওনাকে কী পরিমাণ সময় দেওয়া হয়েছে সেটা চলে আসে। ৪৫ যেটা, এটা কিন্তু মিনিট। আমি যদি ৪৫কে ১৮০ দ্বারা গুণ করি তাহলে মিনিট সময় বাহির হবে। তাহলে ঘন্টায় রূপান্তর করার জন্য কি করা যায়? এটাকে ৬০ দ্বারা ভাগ করতে হবে। ১ ঘন্টা সমান ৬০ মিনিট। ৬০ দ্বারা ভাগ করলে সরাসরি আসবে এখানে ১৩৫ আওয়ার্স। তোমরা ভালো করে দেখো, ওনাকে সময় দেওয়া হয়েছে একটি প্রোডাক্ট উৎপাদন করার জন্য ৪৫ মিনিট, টাইম অ্যালাউড। তাহলে উৎপাদন করেছেন ১৮০ ইউনিট, ১৮০ গুণ ৪৫ কী পরিমাণ সময় দেওয়া হয়েছে এটা তো পেয়ে গেলাম। ৬০ ঘন্টা সপ্তাহে উনি কাজ করেছেন, আর ঘন্টা প্রতি মজুরি ১০ টাকা। ওকে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। হালসি প্রিমিয়াম প্ল্যানে এটা সমাধানটা আমরা করতেছি। অ্যাকচুয়াল টাইম টেকেন, উনি যে পরিমাণ সময় নিয়েছেন এটা টাইম টেকেনও আমরা লিখতে পারি। আর যে পরিমাণ সময় দেওয়া হয়েছে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউ। আর অ্যাকচুয়াল টাইম টেকেন যে পরিমাণ সময় উনি নিয়েছেন ৬০ ঘন্টা। তাহলে কী পরিমাণ সময় ওনার বেঁচে গেছে? ওনাকে সময় দেওয়া হয়েছে ১৩৫ ঘন্টা, উনি কাজ করেছেন ৬০ ঘন্টা, তাহলে সময় বেঁচে গেছে 75 আওয়ার্স। ৭৫ ঘন্টা ওনার সময় বেঁচে গেছে। ক্যালকুলেশন অফ ওয়াইজেস আন্ডার হালসি প্রিমিয়াম প্ল্যান। হালসি প্রিমিয়াম প্ল্যানে ওয়াইজেসের পরিমাণ উপর থেকে তথ্য নিব। স্ট্যান্ডার্ড টাইম ১৩৫, অ্যাকচুয়াল টাইম ৬০, টাইম সিপ 75, টাইম টেকেন উনি সময় নিয়েছেন ৬০ ঘন্টা, উপরে মান দেওয়া আছে রেট পার আওয়ার, ঘন্টা প্রতি মজুরি ১০ টাকা করে। ওকে, প্লাস তারপর টাইম সেভ 75, নিচে 2 ইন্টু রেট পার আওয়ার ১০ টাকা করে। সমাধান করো, ৬০ এবং ১০-এ গুণ করলে ৬০০ প্লাস ৭৫, এটাকে ২ দ্বারা ভাগ করো, আবার ১০ দ্বারা গুণ করো, উত্তরে আসবে ৩৭৫। ৬০০ এবং ৩৭৫ যোগ করলে ৯৭৫ টাকা। অর্থাৎ ওনার মজুরি হবে হালসি প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী ৯৭৫ টাকা। আশা করছি এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছেন। আরেকটা ম্যাথ দেখো। From the following particulars, calculate the wages of the workers and his effective rate of the earning per hours. তো নিচের তথ্যগুলো থেকে শ্রমিকের মজুরি নির্ণয় করো আর ইফেক্টিভ রেট অফ দি আর্নিং পার আওয়ার, ঘন্টা প্রতি ওনার আয়ের হার সেটাও বাইর করো। এখানে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড ফর প্রোডাকশন 10 আওয়ার্স। টাইম অ্যালাউড মানে কাজ করার জন্য ওনাকে সময় দেওয়া হয়েছে ১০ ঘন্টা করে, এটা স্ট্যান্ডার্ড টাইম অথবা টাইম অ্যালাউ আমরা লিখতে পারি। ওয়াইজেস রেট পার আওয়ার ৪ টাকা করে, ঘন্টা প্রতি মজুরি ৪ টাকা। অ্যাকচুয়াল টাইম টেকেন বাই দি ওয়ার্কার 7 আওয়ার্স, এবং ওই শ্রমিক কাজ করতে সময় নিয়েছেন ৭ ঘন্টা করে। বোনাস 50% অফ টাইম সেভড। বোনাস তো অবশ্যই 50% যদি দেওয়া হয় তার মানে এটা কি হালসি প্রিমিয়াম প্ল্যান। হালসি প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী এটার মজুরিটা দিতে হবে। প্রয়োজনীয় তথ্য আমরা লিখে নিচ্ছি। টাইম অ্যালাউ বা স্ট্যান্ডার্ড টাইম 10 আওয়ার্স, টাইম টেকেন 7 আওয়ার্স। তো ১০ থেকে ৭ ঘন্টা বিয়োগ করলে এখানে টাইম সেভড ৩ ঘন্টা আমরা পেয়ে যাব। আর ঘন্টা প্রতি মজুরি ৪ টাকা করে দেওয়া আছে। স্ট্যান্ডার্ড টাইম এটার পরিমাণ হচ্ছে 10, অ্যাকচুয়াল টাইম টেকেন 7, টাইম সেভড 10 - 7, উত্তরে আসবে 3 অ্যাকর্ডিং টু হালসি প্রিমিয়াম প্ল্যান। ওয়াইজেস আমরা নির্ণয় করব। প্রথমে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, এটাতে বাইর হবে বেসিক ওয়াইজেস। টাইম টেকেন উনি ৭ ঘন্টা সময় নিয়েছেন, ঘন্টা প্রতি মজুরি ৪ টাকা, প্লাস টাইম সেভের পরিমাণ আমরা উপরে নির্ণয় করেছি ৩ ঘন্টা, রেট পার আওয়ারের পরিমাণ 4। চাইলে আমি টাইম সেভকে এখানে ২ দ্বারা ভাগ করতে পারি, অথবা সরাসরি যে টাকা হবে এটার অর্ধেক করতে পারি।
50% বাহির করার 2 দ্বারা ভাগ করা একই। অতএব 4 সাথে হবে এখানে 28 প্লাস 3 4 12, 12 এর অর্ধেক 50% হলো 6। 28 এবং 6 যোগ করলে হবে 34। এখন ইফেক্টিভ রেট অফ দি আর্নিং পার আওয়ার, ঘন্টা প্রতি কি পরিমাণ মজুরি। তো দেখতে হবে ওনার মজুরি কত। ওনার মজুরি হালসি প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী 34 টাকা। উনি কি পরিমাণ কাজ করেছেন? উনি কাজ করেছেন অ্যাকচুয়াল টাইম টেকেন 7 ঘন্টা উনি সময় নিয়ে কাজ করেছেন। তাহলে ইফেক্টিভ রেট অফ দি আর্নিং পার আওয়ার, ঘন্টা প্রতি ওনার মজুরির পরিমাণ কত হলো? ওনার মজুরি হচ্ছে 34 টাকা টোটাল। 7 ঘন্টা উনি কাজ করেছেন, 34কে 7 দ্বারা ভাগ করলে উত্তরে হবে টাকা 4.86। মজুরি 34 টাকা, অ্যাকচুয়াল টাইম টেকেন উনি সময় নিয়েছেন 7 ঘন্টা, 34কে 7 দ্বারা ভাগ করলে ঘন্টা প্রতি মজুরির পরিমাণ 4 টাকা 86 পয়সা। আরও যত ম্যাথের সমাধান আমাদের করতে হবে ধারাবাহিক ক্লাসে আমি এগুলো বোঝাবো। প্রবলেম 3, তারপর প্রবলেম 4, 5, 6, 7, 8, 9। তো এগুলো ছাড়াও আরও ম্যাথের সমাধান এই চ্যাপ্টারের রয়েছে, ওগুলোর সমাধানও করতে হবে। পরবর্তী ক্লাসগুলো আমার পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য। যারা কোর্সে আসছো ধারাবাহিক ক্লাসগুলো দেখো, আর যারা অলরেডি পেইড কোর্সে আসছো এবং আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছ, তোমাদের কাছে দাবি থাকবে তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারাও যেন আমার এই নম্বরে যোগাযোগ করে আমার অনলাইন পেইড কোর্সে যুক্ত হয়ে যায়।